গতকালকে শেরপুরে খুন করলো। আল্লাহ, নির্মম পাশবিক চিত্রটা আমি কিছুক্ষণ আগে দেখেছি, আমার চোখে পড়েছে। মানুষ মানুষকে পিটায় মারে। আমরা কোন দিন সভ্য জাতিতে রূপ নেব জানি না। আদর্শের ভিন্নতা হতে পারে, চিন্তার ভিন্নতা হতে পারে, বিভিন্ন ইখতিলাফ থাকতে পারে, থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এর মানে কি একটা মানুষকে পিটিয়ে হত্যা করা? যেমন করে হত্যা করেছে গতকাল নির্বাচনকে কেন্দ্র করে, এরা চাচ্ছে একটা ঘোলা পানি করে ভিন্ন বিকৃত কোন চিন্তা তাদের মাথায় আছে কিনা জানি না, তবে প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। পরে জানে না যে রক্ত যেখানে পড়ে সেখানে উর্বর হয়ে যায়। যেই জমিনে রক্ত ঝরবে সেটা উর্বর হয়ে যাবে। রক্ত ঝরাবেন, ইতিহাস সৃষ্টি হবে। যারা জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, গতকাল যারা একটা মানুষকে মেরে পিটে হত্যা করলেন শেরপুরের শ্রীপুরের, আমার পরিচিত, আমি সেখানে মাহফিলে গিয়েছি। আমার রেজাউল করিম ভাই খুব হাসি খুশি মানুষ, ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আসে, 1.5 থেকে 2 বছরের বাচ্চা। যারা খুন করেছেন তারা একটু জানতো, এই বাড়ির একটু আশেপাশে গিয়ে দাঁড়ান তো। যার যায় সেই তো বোঝে, যার যায় সেই বোঝে তার কষ্টটা কি। ওই ছোট্ট বাচ্চাটা জানে না যে আমি এতিম হয়ে গেছি। হাদি চলে গেল, হাদির লাইনে লাইন আরো হাদি চলে যাচ্ছে। আমরা কোন দিন সভ্য হব জানি না, তবে আমার বিশ্বাস স্টুডিয়ান টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। রক্ত বৃথা যায় না। হামজার রক্তের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? উহুদ যুদ্ধে রক্ত ঝরিয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাশ বুকটা চিরে কলিজা বের করে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার আগে বলছেন, হে রাব্বুল আলামিন, আমি যুদ্ধে যাচ্ছি, জানি না কি হবে, তবে তোমার দরবারে দোয়া করি আল্লাহ, উহুদ যুদ্ধ থেকে যেন আমি না ফেরত না আসি। আমি যেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যেন কাফেররা আমাকে ধরাশয়ী করে ফেলে, আমাকে মেরে ফেলে দেয়, আমাকে শহীদ করে দেয়, আমার নাক কেটে নেয়, চোখ তুলে নেয়, হাত পা কেটে নেয়। এই বিকৃত লাশ আমাকে ফেলে দিয়ে যেন তারা চলে যায়। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমার চোখ নাই, কান নাই, হাত কাটা পা কাটা দেহ নিয়ে তোমার সামনে যখন দাঁড়াবো আল্লাহ, সেই সময় তুমি আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন কেটে গেছে, কি হয়েছে? সেদিন বলবো আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। আল্লাহ বলবেন, আজকে তুই সাক্ষ্য দিলি রে, তুই শহীদের মর্যাদা পেয়েছিস, আজকে তোকে বিনা হিসাবে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওরা জানে না যে ইমানদাররা মৃত্যুকে কখনো ভয় পায় না। ওরা বাঁচার জন্য আন্দোলন করে, আর দিন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে তারা মরার জন্য আন্দোলন করে।